থাবাল চংবা হল মণিপুরীদের জাতীয় লোকনৃত্য, যা ঐতিহ্যগতভাবে প্রাচীনকাল থেকেই পরিবেশিত হয়ে আসছে। থাবাল শব্দের অর্থ হল জ্যোৎস্না আর চংবা শব্দের অর্থ হল লাফ দেওয়া বা নৃত্য করা। অর্থাৎ থাবাল চংবার অর্থ দাঁড়ায় জ্যোৎস্না আলোকিত রাতে নৃত্য করা, যে নাচে মণিপুরী ছেলেমেয়েরা একটি বৃত্তে হাতে হাত মেলায়, এক পায়ে লাফ দেয় এবং তাদের মুক্ত পা দুলিয়ে ধীরে ধীরে নানান অঙ্গভঙ্গিতে বৃত্তাকারে অগ্রসর হয়। খুবই ভালো লাগে, কারণ প্রত্যেক বছর নিউ জেনারেশনের লোকেরা এটাকে ধরে রেখেছে। এটা আমাদের মণিপুরীদের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। মণিপুরী নৃত্যের একটি সাধারণ বিষয় হলো তাদের সব নৃত্যেই ধর্মীয় বিষয় যুক্ত থাকে। থাবাল চংবাও এর ব্যতিক্রম নয়। এক্ষেত্রে একটি ধর্মীয় মিথ যুক্ত আছে। মণিপুরীদের আদি পিতা যখন ঠিক করলেন তার দুই ছেলের মধ্যে যে কোনো এক ছেলেকে রাজ সিংহাসনে বসাবেন, তখন তিনি তাদের সামর্থ্য পরীক্ষার জন্য যে ছেলে আগে পুরো পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করে আসতে পারবেন তাকেই সিংহাসনে বসাবেন বলে ঠিক করেন। সো আমাদের থাবাল চংবা উৎসবটা একটা ঐতিহ্যবাহী একটা উৎসব, ইটস ওয়ান অফ দ্য ফেমাস এন্ড হিস্টোরিক্যাল একটা আমাদের সেলিব্রেশন আর কি। অনেকজনরা বলে থাকে যে আমরা এটা হোলি উৎসবের জন্য করি। বেসিক্যালি আমরা এটা হোলি উৎসবের জন্য করি না আর কি। এটা হচ্ছে আমাদের একটা গড আছে, সো ওনার নাম হচ্ছে পাখাংবা। সো ওনার উপলক্ষে এই থাবাল চংবাটা করা হয়, উদযাপন করা হয়। তখন বড় ছেলে পৃথিবী প্রদক্ষিণে বের হলেও ছোট ছেলে মায়ের পরামর্শে বাবাকেই পৃথিবী জ্ঞানে 7 বার প্রদক্ষিণ করে সিংহাসনে অধিষ্ঠিত হন। সিংহাসনে বসতে না পেরে বড় ছেলে ছোট ছেলেকে হত্যা করতে উদ্যত হলে তিনি পালিয়ে গিয়ে অন্তপুরে আশ্রয় নেন। এটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা চলে আসছি। এটা আমাদের অনেক বড় একটা ঐতিহ্য আছে, অনেক ঐতিহাসিক অনেক কাহিনী আছে যেটা শর্ট মুহূর্তে বলা সম্ভব না। এইখানে আমরা আমাদের ভগবানকে প্রণাম করা হয়। প্রণাম করে আমরা সবাই ছেলে মেয়ে সবাই মিলে আনন্দে সবাই মিলে আমরা নাচ করি আর কি। তখন উনার স্ত্রী এবং অন্তপুরবাসী অন্যান্য রমণীরা প্রাণ রক্ষার্থে তার হাতে হাত রেখে বৃত্ত তৈরি করে নাচতে থাকেন। একসময় মণিপুরীদের আদি পিতা এসে বিষয়টি সমাধানের জন্য তার বড় পুত্রকে সমগ্র মণিপুরী পরিবারে গৃহদেবতা হিসেবে পূজিত হতে হবে এমন শর্তে ছোট ছেলের প্রাণ রক্ষা করেন। এরপর থেকেই মণিপুরী সম্প্রদায়ে এই থাবাল চংবা নৃত্য অনুষ্ঠিত হয়ে আসছে। এটা অ্যাকচুয়ালি আমাদের মণিপুরীদের ঐতিহ্য। এটা আমাদের সাধারণত বছরের শেষের দিকে হয়, আর তারপর হলো এটা বছর শেষের দিকে হওয়ার পরে মূলত আমরা নববর্ষকে স্বাগত জানানো। ঐতিহ্যবাহী এই থাবাল চংবা নৃত্য মূলত খোলা মাঠে জ্যোৎস্না আলোকিত রাতে একদল মণিপুরী যুবক যুবতী একসাথে হাতে হাত রেখে মণিপুরী গান আর বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকেন। এই থাবাল চংবার মাধ্যমে মণিপুরী মেয়েদের সাথে ছেলেদের দেখা করার সুযোগ আসে। মণিপুরীরা বিভিন্ন জায়গা থেকে এসে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। তবে কালের পরিক্রমায় অনেক মণিপুরী এই নৃত্যটিকে তাদের বর্ষবরণ অনুষ্ঠান হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। মণিপুরীদের বর্ষপূর্তি যখন হয়, মানে প্রথম পহেলা বৈশাখ, ওখানে আমরা এইরকম ডান্স করার আনন্দ পাই। বিভিন্ন রঙের কাগজ কেটে বাঁশ আর দড়ি দিয়ে সাজানো হয় মাঠ। মাঠের সাজানো অংশে বৃত্তের মতো হয়ে বাদ্যযন্ত্রের তালে একসাথে নাচতে থাকে ছেলেমেয়েরা, আর একপাশে চলে তাদের ভাষায় নববর্ষের শুভেচ্ছা বিনিময়। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।